গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কোনো সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন আদালত। রিট আবেদনকারী আইনজীবী বলেছেন, সংবিধানে নেই এমন কোনো আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। এর ফলে ভবিষ্যতে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন রিটের বিপক্ষের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট আবেদন করা হয়। রিটের পক্ষের আইনজীবী বলেন, যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা ঠিক হয়নি। এমনকি সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তারা। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয়ে যায় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সবকিছুই অবৈধ। এ নিয়ে এখন প্রশ্ন তোলা আত্মঘাতী, এর পিছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে বলে মন্তব্য করেন তারা। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনারুল ইসলামের বেঞ্চ আদেশ দেন যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আদেশের বিষয়ে নিজেদের অবস্থান জানান রিটের বিপক্ষের আইনজীবী। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকবেন না। বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত 17ই অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 সই হয়, আর 12ই ফেব্রুয়ারি হয় গণভোট। গণভোটে হ্যাঁ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।